আসসালামু আলাইকুম। আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো পালং শাকের একটি সুস্বাদু আর নতুন রেসিপি। যারা পালং শাক পছন্দ করেন না তারাও এই রেসিপিটির প্রেমে পড়ে যাবে 100% গ্যারান্টি। এটা গরম গরম ভাতের সাথে বলো বা রুটি পরোটা যে কোনোর সাথে সার্ভ করলে জাস্ট জমে যাবে। আর বানানোটা তো এতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে, আর খেতে হবে দুর্দান্ত। তবে এই শীতে তাজা তাজা পালং শাক পাওয়া যাচ্ছে আর খুবই সস্তা আর খুবই সুন্দর, তাই ওই পালং শাক দিয়ে চলো রেসিপি বানানো যাক। তবে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে পালং শাক। পালং শাকের মোটা ডান্ডির অংশটা বাদ দিয়ে দিতে হবে, শুধুমাত্র পাতা নিতে হবে। এখানে মোটা ডান্ডিটা নিলে হবে না। এখানে এবার গোটা পাতা সহ আমি ভালোভাবে 2-3 বার ধুয়ে নেব, যাতে কোনো বালি বা কাদা লেগে থাকলে ভালোভাবে ধুয়ে যায়। এবার দেখো, ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে আমি এবার কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো। এখানে বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে এটা 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে শাকের মধ্যে যে পানিটা এক্সট্রা পানি থাকবে সেটা সুন্দরভাবে বেরিয়ে আসে। তাই এইভাবে ভালোভাবে লবণটা মাখিয়ে নিতে হবে। লবণটা মাখিয়ে এখানে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর দেখো শাক থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। এইভাবে আমি পানিগুলো ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব, যতটা পারা যায় ততটা চিপে ভালোভাবে পানিগুলোকে ঝরিয়ে নিতে হবে। এবার দেখো, এখানে যে পানিটা বেরিয়েছে সেই পানিটা আমি ফেলবো না, এই পানিটা আমি পরে ইউজ করব, কখন সেটা আগে দেখে নাও। অন্যদিকে দেখো, আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম বা বোউলের মধ্যে নিয়ে নিয়েছিলাম সেই শাকগুলো, পানি ঝরানো শাকগুলো। এবার দেখো, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি। এখানে কাঁচা লঙ্কাটা আপনার টেস্ট অনুযায়ী নিয়ে নিতে পারেন। এখানে যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা নিয়ে নিতে হবে। এবার দেখো, পেঁয়াজগুলোকেও আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি, তবে আপনারা চাইলে চপারের সাহায্যেও চপ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। এখানে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। এবার দেখো, এটাকে আরও চটপাটা বানাবার জন্য কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ হোমমেড গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা আমার বাড়িতে বানানো, সেই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে যে দেখে নিতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। এবার দেখো, এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। এখানে বেসনের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবেন, নাহলে এই কোফতা কম আর পকোড়া বেশি লাগবে খেতে, তাই বেসনের পরিমাণটা কম রেখে এটা বাইন্ডিং করতে হবে। দেখো, এখানে খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এ থেকে ছোটো ছোটো বল করে নেব। এইভাবে ছোটো ছোটো করে বল করে নিতে হবে। এখানে আমি সবগুলো বল তৈরি করে নেব। অন্যদিকে দেখো, একটি আপ্পা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে ভালোভাবে গরম করে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। বেশ 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে আমি সবগুলো খাপের মধ্যে এইভাবে করে ব্রাশ করে নেব। এখানে খুব বেশি তেলের প্রয়োজন নয়, আপনারা চাইলে এইভাবেও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে ডুবো তেলে ভালোভাবে ফ্রাই করে নিতে পারেন। তবে আমি এইভাবে বানাচ্ছি, তাতে তেলটাও কম লাগে আর হেলদিভাবেও তৈরি হয়, তাই আমি এইভাবে বানাচ্ছি। আবার যারা একদম তেল ছাড়া বানাতে চাও তারা চাইলে স্টিমও করে নিতে পারো, যেভাবে মোমো স্টিম করা হয়। এবার দেখো, তেলটা দেওয়ার পরে ভালোভাবে তেলটা গরম হয়ে আসলে একে একে এইভাবে বলগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এপিট ওপিট ভালোভাবে লাল করে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না লাল হয়ে আসে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ফ্রাই করতে হবে, নাহলে ওপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না, বেসম বেসম একটা স্বাদ আসবে। তাই এপিট ওপিট ভালোভাবে লাল করে লো ফ্লেমে রান্না করে নিতে হবে বা ভেজে নিতে হবে। এইভাবে করে সবগুলো আমি ভেজে নেব। দেখো, এটা ততক্ষণ হতে থাক। অন্যদিকে আমি গ্রেভিটা বানিয়ে নেব, তার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আমি সরিষার তেল ইউজ করছি, তবে তোমরা চাইলে সাদা তেল বা বাটার দিয়েও বানিয়ে নিতে পারো। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি, তবে আপনারা চাইলে তেলের কোয়ান্টিটিটা বাড়িয়েও নিতে পারেন। খুব কম তেলের মধ্যে একটি স্বাস্থ্যকরভাবে রেসিপি বানাবার চেষ্টা করছি। দেখো, এখানে এবার তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হিং। এখানে হিংটা আমাদের শরীরের পক্ষে কতটা উপকার আশা করি সবাই জানো, আর কাউকে আলাদা করে বলতে হবে না। এবার হিংটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে।
এখানে আপনারা চাইলে গোটা জিরের বদলে সাজিরেটাও ইউজ করতে পারেন। এবার দেখো হিং আর গোটা জিরেটা খুব সুন্দরভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে একটু মিক্স করে নিচ্ছি। দেখবে হিং আর গোটা জিরের থেকে একটা খুব সুন্দরভাবে ফ্লেভার বা ঘ্রাণ ছড়ে আসবে। তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনারা চাইলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে চপারের সাহায্যে চপও করে নিতে পারেন। যতটা ছোট ছোট করে কুচি করা হবে ততটাই সহজ হবে রেসিপিটা, তাই এইভাবে করে আমি কুচি করে নিয়েছি। এবার দেখো পেঁয়াজটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসে। এখানে দেখো পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে আদা রসুনটাকে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। এবার আদা রসুনের পেস্টটা খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে আমি ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আদা রসুনের পেস্টটা যাতে কড়ার মধ্যে না লেগে যায় তার জন্য আমি অল্প একটু পানি মিক্স করছি। যে পালং শাকের লবণ দিয়ে আমি রেখে দিয়েছিলাম, যে পানিটা বেরিয়েছে সেই পানিটাই আমি ইউজ করব। এবার দেখো ভালোভাবে মিক্স করে নিয়ে লো ফ্লেমে আমি মশলাটাকে বা আদা রসুনের পেস্টটাকে ভেজে নেব, যাতে না আদা রসুনের কাঁচা গন্ধটা বের হয়। এবার দেখো 2-3 মিনিট পর ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এখানে আমি নর্মাল লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারেন। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দেবো আমি হোমমেড গরম মশলা গুঁড়ো। এখানে 1 চা চামচ পরিমাণ হোমমেড গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার সব কিছু মশলা ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে ফ্রাই করতে থাকবো লো ফ্লেমে। আর যদি মশলাটা নিচে লেগে যায় বা পানির প্রয়োজন হয়, আমি যেই পানিটা রেখে দিয়েছিলাম পালং শাক থেকে যে পানিটা বেরিয়েছিল, সেই পানি দিয়ে এখানে আমি কষাতে থাকবো মশলাটা। আর এখানে অন্য কোনো পানি ব্যবহার করব না, ওই পানিটা দিয়েই আমি এখানে কষাতে থাকবো। দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে বা কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি 5-6টা কাজু বাদাম আর 1 টেবিল চামচ পরিমাণ চালমগজকে ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে গ্রেভিটা যাতে ঠিক হয়ে যায় বা ঘন হয় তার জন্য এখানে আমি ইউজ করছি, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে আমি কোনো রকম টক দই বা টমেটো ইউজ করব না গ্রেভিটাকে ঘন করার জন্য, যেহেতু এখানে পালং শাক ইউজ করছি। আর টমেটো টক দইটা পালং শাকের সাথে যদি ক্ষতি করে বা অস্বাস্থ্যকর হয়, তাই আমি এখানে পালং শাকের সাথে একদমই টক দই আর টমেটো ইউজ করি না। আমি টক দই আর টমেটো পালং শাকের সাথে অনেকটা ক্ষতি করে। টমেটোর মধ্যে যেহেতু ভিটামিন সি আছে আর পালং শাকের মধ্যেও ভিটামিন সি আছে, আর দুটো একসাথে হলে শুনেছি কিডনিতে স্টোন হয়, তাই আমি আর ভয়ে ইউজ করি না। দেখো এখানে এবার আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, বাদামের কাঁচা গন্ধটাও চলে গেছে। সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি যে পালং শাকের পানিটা ছিল, বাকি পানিটা সেই পানিটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিক্স করে নিয়ে যে কোফতাগুলো বানিয়ে রেখেছিলাম সেই কোফতাগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে আশা করি লক্ষ্য করে দেখেছো আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি, কেননা ওই পালং শাকের মধ্যে থেকে যে পানিটা বেরিয়েছিল তার মধ্যে লবণ দেওয়া ছিল, সেই লবণ দিয়ে এখানে রেসিপিটা পুরোটা হয়ে যাবে। তবে আপনারা চাইলে এই পর্যায়ে একবার চেক করে নিতে পারেন, যদি লবণের পরিমাণটাও কম লাগে তাহলে আরও একটু লবণ মিক্স করে দিয়ে দিতে পারেন। এবার সবশেষে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি, হাতে এইভাবে গুঁড়ো করে দিয়ে দেবো। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা এরকমভাবে ঘন হয়ে আসে। এবার দেখো খুব সুন্দরভাবে আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে।